আমি আজ সজনা শাকের বড়া দিয়ে রুই মাছের ঝোল বানাবো। সজনা শাক নিয়েছি, আলু, ঝিঙে আর রুই মাছ। এই সময় শাকের মধ্যে অনেক পোকামাকড়ের লাফা থাকে, সেদিক থেকে তোমাদেরকে সাবধান হতে হবে। এরপর আমি এতে যেটা দেবো সেটা হলো মটরের ডাল বাটা, লবণ, হলুদ। এটাকে মেখে আমি এবার বড়া ভেজে নেব। একইভাবে মাছের মধ্যে লবণ হলুদ মেখে আমি দুটোকে আলাদা আলাদা করে ভেজে নেব। কড়াইতে আগের থেকে তেল গরম করে রেখেছি, এবার বড়াগুলোকে আমি ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে আমি নামিয়ে নেব। একইভাবে বড়া তেলেতে মাছগুলোকেও আমি ভেজে নেব। মাছ ভাজা মাছ হয়ে গেছে, মাছটাকে আমি তেল থেকে তুলে নেব। মাছের তেলে ফোড়নগুলো দেবো। ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়ন ভাজা হয়ে গেছে, এরপর ঝিঙে আর আলু আমি একসঙ্গে তুলে দেবো। ঝোলের সবজি আমি খুব কড়া করে ভাজবো না, 3 মিনিটের মতো ভেজেছি। এরপর দেবো কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, গ্রেট করে রাখা টমেটো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। সবজি আমার সব কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে আমি সেদ্ধ হতে দেবো। আমার সব সবজি সেদ্ধ হয়ে গেছে, এরপর দেবো মাছ ভাজা, বড়া ভাজা আর সর্ষে বাটা। এই সব উপকরণ দিয়ে আমি আরও 2 মিনিট এটাকে ফুটিয়ে নেব। ঝোল আমার রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। সজনে শাকের বড়া দিয়ে রুই মাছের পাতলা ঝোল এইভাবে বানিয়ে দেখতেই পারো। আশা করি তোমাদের খারাপ লাগবে না। আমি এর আগে বানিয়েছিলাম, সেটা চিংড়ি মাছ দিয়ে বানিয়েছিলাম, খুব ভালো লেগেছিলো, যার কারণে পুনরায় আমি আবার বানালাম।